ভিডিও শুরুতেই আপনাদের সকলকে জানাই শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস রেসিপি। নবমীতে আপনারা কিন্তু এই ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন কাতলা মাছের কালিয়া বা চিলি চিকেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি কয়েক রকম সবজি নিয়েছি ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি, বিনস আর গাজর আর সমস্ত সবজি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, তবে সাইজটা একটু ছোট ছোট করতে হবে। আর আপনাদের যদি অপছন্দ হয় তাহলে কিন্তু ফ্রাইড রাইসে ফুলকপি নাও দিতে পারেন, তবে ফুলকপি দিলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ, আর এর মধ্যে আছে ফ্রাইড রাইসের চালের জন্য কয়েকটা গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা, 3টে ছোটো এলাচ, 2টো দারচিনি স্টিক, হাফ জয়িত্রী, 2 টুকরো জায়ফল, 1টা স্টার মশলা আর 3টে আছে লবঙ্গ। তো এটা ফ্রাইড রাইসের চালের জন্য। আর এখানে আমি নিয়েছি বাসমতি চাল। আপনারা যতটা রাইস বানাতে চান সে অনুযায়ী চাল নেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। এখন প্রথমে চাল খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর 30 থেকে 40 মিনিটের জন্য চালটাকে আমরা ভিজাতে রেখে দেবো। প্রথমে চালটাকে ভিজিয়ে তারপর যদি চালটাকে ধোয়া হয় তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য প্রথমে চালটাকে ধুয়ে নিতে হবে, তারপর চালটাকে ভেজাতে দিতে হবে। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে ভেজে নেব। তো তার জন্য সাদা তেল গরম করে প্রথমেই আমি গাজর আর বিনস একসঙ্গে ভেজে নিচ্ছি। তো সবজিগুলো যেহেতু অনেক ছোট ছোট করে কাটা আর এরকম ডুবো তেলে ভাজা হচ্ছে, তার জন্য কিন্তু সবজিগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না। তো এইভাবে একটুখানি কিন্তু নাড়াচাড়া করতে করতে চেক করে নিতে হবে যে সবজিগুলো ভাজা হয়েছে কিনা। তো দেখুন সবজিগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। তো এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর এক এক করে সমস্ত সবজি এই তেলেই কিন্তু ভেজে নেব। তো এরপর আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা আলাদা করে ভাজছি, কারণ ক্যাপসিকাম ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, মোটামুটি 1 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে করে সবজিগুলোকে ভাজতে হবে, কারণ ওই যে তেলটা খুব গরম আছে আর সবজিগুলো অনেক পাতলা পাতলা করে কাটা আছে, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সবজিগুলো লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুলকপিটা ভেজে নিয়েছি। ফুলকপি ভাজার সময় ফুলকপির মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু অনেক তেল ছিটকায়, তার জন্য প্রথমে ফুলকপিটাকে আগে থেকেই ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন ফুলকপি ভাজতে একটু বেশি টাইম লাগে, মোটামুটি 2-3 মিনিট কিন্তু টাইম লাগবে। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি মটরশুঁটিগুলো ভেজে নেব। এখানে আমি যেহেতু ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি তার জন্য কিন্তু অনেক বেশি তেল ছিটকবে, যেহেতু ফ্রোজেন মটরশুঁটির মধ্যে অনেক জল থাকে। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই ভয়টা থাকবে না। তো তার জন্য আমি এরকম চালনির মধ্যে নিয়েই মটরশুঁটিটাকে ভেজে নিচ্ছি। এভাবে হালকা হালকা তেলের মধ্যে দিয়ে আবার তুলে নিচ্ছি, এতে করে কিন্তু মটরশুঁটি ফাটার সম্ভাবনাটা অনেক কম থাকে। তো হালকা করে মটরশুঁটিটাকে ভেজে নেব। তো দেখুন এইভাবে আমি মটরশুঁটিগুলোকে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ একসঙ্গে ভাজছি না, কারণ কিশমিশ ভাজতে খুব বেশি টাইম লাগে না। তো ওই জন্য আমি কাজু আর কিশমিশ আলাদা করে ভাজছি। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এই তেলেই এখন আমি ভেজে নেব কিশমিশগুলো। তো কিশমিশটাকে দেখুন আমি এইভাবে চালনির মধ্যে নিয়ে ভাজছি, কারণ কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তার জন্য আমি এইভাবে ভাজছি। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি কিশমিশগুলো এইভাবে ফুলে যায় আর লাল হয়ে যায়। তো এইভাবে আমি সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো দেখুন এখানে আমি সমস্ত সবজি ভেজে রেখেছি। এরপর আমরা ফ্রাইড রাইসের জন্য রাইসটা তৈরি করে নেব। তো এখানে আমি একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি। জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন লবণ। দিচ্ছি প্রথমে যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিলাম, তেজপাতা, স্টার মশলা, জয়িত্রী, দারচিনি, জায়ফল, লবঙ্গ, এলাচ, আর দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল আর অর্ধেক পাতিলেবুর রস। লেবুর রস আর সাদা তেল দিলে কিন্তু চালটা অনেক বেশি ঝরঝরে হয়। তো আপনারা যদি এরকমভাবে না বানিয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। যেহেতু চালটা আমরা 40 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ফ্রাইড রাইসের এই রাইসটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। তো এই সময় কিন্তু খুব কেয়ারফুলি চালটাকে দেখতে থাকতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ একটা চাল এক এক রকম টাইম নেয়। আমার এই চালটা সেদ্ধ হতে টাইম লাগবে 8 থেকে 10 মিনিট। তো মাঝে মাঝে এইভাবে একটুখানি একটা চাল নিয়ে কিন্তু প্রেস করে দেখে নেবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো আমি চেক করার পর আরও 2বার ফুটিয়ে নিয়েছি। এখন আর একবার চেক করে দেখব রাইসটা সেদ্ধ হয়েছে কিনা। তো
তো দেখুন এইভাবে প্রেস করলে কিন্তু রাইসটা ভেঙে যাচ্ছে, একদম গলে যাচ্ছে। তো রাইসটা একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এখন আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব একটা ঝুড়িতে ঢেলে। তো দেখুন আমি ভালো করে রাইসটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এখন ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি রাইসগুলো। আর রাইসগুলো দেওয়ার সময় যে গোটা গরম মশলাগুলো আসবে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, নাহলে এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব বিরক্ত লাগে। তো এইভাবে আমি কিছুটা রাইস দিলাম, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভেজে রাখা সবজিগুলো, অল্প পরিমাণে লবণ, যেহেতু রাইসের মধ্যে লবণ দেওয়া আছে তো লবণটা শুধুমাত্র সবজির আন্দাজ মতো দিতে হবে, আর অল্প পরিমাণে চিনি। এখন এইভাবে পাত্রটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমাদের সব কিছু মিশিয়ে নিতে হবে, কারণ যদি এর মধ্যে আমরা খুন্তি বা হাত ব্যবহার করি তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের কাছে যদি কোনো বড় পাত্র থাকে তাহলে কিন্তু আপনারা পুরো রাইসটা একসঙ্গে দিয়ে তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, চিনি আর ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যায়। আমার কাছে যেহেতু অত বড় পাত্র নেই তার জন্য আমি এর মধ্যেই অল্প অল্প রাইস, ভেজিটেবলস, নুন, চিনি আর ঘি দিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাত্রটাকে মিশিয়ে নিচ্ছি। আমি মোটামুটি 3 বারে কিন্তু পুরো ফ্রাইড রাইসটাকে তৈরি করে নিচ্ছি। এইভাবে অল্প অল্প ভাত, ভেজিটেবলস আর ওই ভেজিটেবলসের আন্দাজ মতো অল্প পরিমাণে লবণ, ঘি আর অল্প একটু চিনি দিয়ে আমি ফ্রাইড রাইসটাই কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এইটা বানানোর সময় কিন্তু হাত বা কোনো খুন্তির ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এইভাবেই পাত্রটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব কিছু একবার মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এটাকে এখন আমি এরকম গরম অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য রেস্টে। এতে করে এর মধ্যে আমরা যে চিনিটা দিয়েছি সেটা কিন্তু খুব ভালো মতো গলে যাবে। তো দেখুন আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা নবমীর দিনে গরম গরম কাতলা মাছের কালিয়া বা চিলি চিকেনের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল আর একদম ঝরঝরে ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন। তো আজকের মতন বাই।